জায়গার যেটা কাজ সেটা তারিখের অনুযায়ী হইব, থাকা যাওয়া কাজ করা যেটা। তখন আজানের ওয়াক্ত হওয়ার পরে আমরা আজান শোনার পরে আমরা ওয়াক্তর টাইমে নামাজ পড়ি। আমরা এখানে হইল ওয়াক্তর টাইমে নামাজ পড়ি, যেমন কি ফজরের আজান হইল ফজরের নামাজ পড়িলাম, জোহরের আজান হইল জোহরের নামাজ পড়িলাম। আজানের লগে আমরা নামাজ আমরা এখানে। কিন্তু মক্কা শরীফ আল্লাহর বাড়িত এই নিয়ম অন্যরকম। হিকান নামাজ পড়াইল জাগার অনুযায়ী নামাজ, জাগার অনুযায়ী নামাজ। এখানে হইল আমরা যে যে জায়গা থাকি বসবাস করি, আর এই জায়গা হইল আমরা আজানোর লগে আমরা নামাজ, আজানোর রক্তে আমরা নামাজ। কিন্তু আল্লাহর বাড়িত হইল জাগার তরিকায় নামাজ। বুঝছেন তো আপনারা? অতটুকু যারা জানেন আলহামদুলিল্লাহ, তারা কিন্তু অসুবিধা নাই। আর যারা নতুন বুঝরা না আর বই আছে পড়তে ফাটানোর সময় বিশেষ অসুবিধা হওয়ার, তারা লাগেন ও তরিকা আমি দিলাম। তারাও আমার রিকোয়েস্ট করছেন বুঝাইবে লাগে। হোটেলে যাইবা ইয়ে করবা থাকবা, এরপরে তো হইল জার্নি শুরু। বহুতটা আছে, এটাই না ওনারা এমনিও বুঝবা, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু খাজটা আমরা বুঝলে মেন তো হইল আমরা খাজ। আমরা মক্কা মুকাররম থাকি হইল আমরা যাওয়া মিনাত। মিনাত ওইরকম তাম্বুল আছে, মিনাত গেলাম। এবারে 8 জিলহজ সূর্যোদয়ের পর, 8 জিলহজ সূর্যোদয়ের পর মক্কা থেকে মিনায় যাওয়া সুন্নত। দুপুরে রওনা দিয়ে জোহরের নামাজ মিনায় গিয়ে পড়লে কোনো বাধা নেই। মক্কায় থাকা অবস্থায় নামাজ মাসলা মতো কসর পড়লে মিনায়, আরফায় ও মুজদালিফায়ও কসর পড়তে হবে। আর মক্কায় পুরা পড়লে এই জায়গাগুলোতেও পুরা পড়তে হবে। বুঝছেন তো? যদি নামাজ পুরা মক্কাত পড়েন, কসর না করি আর কি, পুরা পড়েন যদি, তে সব জায়গায় পুরা নামাজ পড়তে লাগবে। বুঝছেন? তো মিনার হজের বিশেষ কোনো কাজ নাই, শুধু দিবারাত্রি তাহা সুন্নত। 9 জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরফার দিকে রওনা দেওয়া সুন্নত। মিনা থেকে আরফাত আইতে সময় রাস্তায় বেশি বেশি করিয়া তালবিয়া পড়া মুস্তাহাব। বেশি বেশি। হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি মিনা থেকে হেঁটে আরফায় যাবে তার জন্য হরমের 1 লক্ষ পুণ্য মিলে। একটা জিনিস বারবার হইয়া বছরে বছরে দিনে দিনে রাস্তাঘাট বদলিতে পারে, বদলে উন্নত আর বদলাইতরা, কিন্তু জাগার কাজ কোনো দিন বদলিত না। এখানে আপনারা মনে রাখবা। মিনার থেকে আরফায় যাওয়ার সময় যখন আরফায় জবলে রহমত, আমি আপনাকে আর একটা নকশা দেখাই। জবলে রহমত ওখানে আপনারা বুঝতে পারবেন, ওই দেখুন জবলে রহমত। ও আরফা থেকে যেতে মসজিদে নামেরা আর জবলে রহমত, তখন
তসবিহ, তহলিল, তহমিদ, তকবীর ও দোয়া করবেন। তবে 9 জিলহজ তারিখের দুপুরের পর থেকে পরবর্তী সুবে সাদিকের মধ্যে সামান্য সময়ের জন্য আরফায় উকুফ করা ফরজ। উকুফ মানে হইল অবস্থান করা, তাহা ফরজ। জেনে না জেনে নিয়ত সহ নিয়ম ছাড়া নিদ্রিত অবস্থায়, জাগ্রত অবস্থায়, হুশে বেহুশে, ইচ্ছায় বা অনিচ্ছায় যে কোনোভাবে নির্দিষ্ট সময়ের ভিতর সামান্য সময়ের জন্যও আরফায় ওকুফ করলে অথবা দৌড়াইয়া, হাঁটিয়ে বা কোনো সওয়ারির উপর চড়ে এই নির্দিষ্ট সময়ের ভিতরে আরফার ময়দান দিয়ে চলে গেলেও ওকুফ অশুদ্ধ হয়ে যাবে। সূর্য ডুবার আগে আরফার সীমানার বাহিরে চলে গেলে, আবার সূর্যাস্তের পূর্বে আরফার সীমার ভিতরে ফিরে না আসলে একটি দম ওয়াজিব হবে। আর ফিরে আসলে দম থেকে রেহাই পাবে। আমি আবার হইয়া, সূর্য ডুবার আগে আরফার সীমার বাহিরে চলে গেলে, আবার সূর্যাস্তের পূর্বে আরফার সীমার ভিতরে ফিরে না আসলে একটি দম ওয়াজিব হবে। আর ফিরে আসলে দম থেকে রেহাই পাবে। কিন্তু সূর্যাস্তের পরে ফিরে আসলেও দম দিতে হবে। টাইমের ব্যবহার বুঝছেন তো? সূর্যের লগরও সম্পর্ক, জাগার লগর সম্পর্ক আমি আপনারা কইলাম না। আমরা কয়েকটা জিনিস বুঝতাম আমরা কোন হালো কিতা খাম, কিতা খাম, ওই তো আমরা কিলা করতে লাগবো, কিলা চলতে লাগবো, ও আমরা বুঝা লাগে। পুরুষ মিলেমিশে ওকুফ করা নিষিদ্ধ। নারী পুরুষ মিলেমিশে ওকুফ মানে আমি কইছি তো অবস্থান করা, সে একলগে কোনো জায়গায় অবস্থান করতে পারত না। আরফার ওকুফের সময় মুস্তাব কাজ হইল বেশি বেশি করিয়া তালবিয়া, তকবীর, তহলিল, দোয়া, ইস্তেগফার, কুরআন তিলাওয়াত ও দুরূদ শরীফ পড়া। জবলে রহমতে যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকুফ করিয়াছিলেন সেই জায়গায় ওকুফ করা। কিবলামুখী খাড়া হয়ে ওকুফ করা। দুপুরের পূর্বে ওকুফের জন্য প্রস্তুত হওয়া। ওকুফের নিয়ত করা। হাত উঠাইয়ে দোয়া করা, 3 বার দোয়া করা। আল্লাহ তাআলার প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে দোয়া আরম্ভ করা ও শেষ করা। পাক হওয়া। খুজু ও খুশুর সাথে ওকুফ করা। খুজু হইল শরীর ও আচরণ থাকবে বিনয়, আর খুশুরের অর্থ হইল অন্তর থাকবে আল্লাহর সামনে নত। সম্ভব হলে দৌড়ে দাঁড়িয়ে ওকুফ করা, সওয়াবের কাজ করা, যেমন সদকা ইত্যাদি। আরফা থেকে মুজদালিফায় পৌঁছে এশার নামাজের ওয়াক্ত হওয়ার পর মাগরিবের ফরজ নামাজ ও এশার ফরজ নামাজ একসঙ্গে পরপর, অর্থাৎ প্রথমে মাগরিবের ফরজ পরে এশার ফরজ পড়া ওয়াজিব। এই 2 ফরজের মাঝখানে অন্য কোনো নামাজ নেই, অথবা
কোনো কাজ নেই। এখানেও তাজিদও পড়বা না আপনারা, এখানেও খালি ও নামাজের কথা হয়েছে, মাগরিব আর এশা, খালি আল্লাহর ব্যস্ততা হবে। এক্সট্রা কিচ্ছু নিজের থেকে মিলানি যাইবে না, প্লাস করবে না। এটা হয়েছে এই দুই ফরজের মাঝখানে অন্য কোনো নমাজ নেই অথবা কোনো কাজ নেই। এই দুই ফরজ নমাজের জন্য জামাত শর্ত নয়। ভিডিওটা লম্বা, কারণ বেশি তো আর খাটাখাটি করে হইতে পারতাম না, আর রাত্রে বানাইয়ার তার জন্য সকালে এটা বানাইতে পারতাম না, আর একটু ঘুমেও ডিস্টার্ব দেয় মাঝে মধ্যে, আপনারা একটু বুঝবার চেষ্টা করবা। মাগরিব ও এশার নমাজ পর মুজদালিফায় সুবে সাদিক পর্যন্ত থাকা সুন্নত। এই রাত্রে জেগে নফল ইবাদত, দোয়া ইত্যাদি করা মুস্তাহাব। মুজদালিফায় ওকুফের জন্য গোসল করা মুস্তাহাব। কঙ্কর বুঝাইতে নামাজ শেষ তসবিহ পড়ি লইলা, এরপরে আপনারা আস্তে আস্তে গিয়া কঙ্কর বুঝাইবা, ফাত্তর বুঝাইবা। ফাত্তর হইল মটরের দানার লাগান কইয়া হয়েছে, কোনো মাঝে বড় বড় লইলা তাহলে মটরের দানার লাগান ফাত্তর সংগ্রহ করবা। বড় ফাত্তরে বাঙ্গিয়া ছোটো করিয়া সংগ্রহ করবা না, এটা কিন্তু নিয়ম নাই। কোনো কোনো মানুষে করিলেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ম নাই। ফার না মুশকিলও করিয়া করছে বলে অন্য মাত, কিন্তু চেষ্টা করবা কঙ্কর বুঝাইতা। বেশ সাদিক থেকে সূর্যোদয়ের মধ্যে সামান্য সময়ের জন্য মুজদালিফার সীমার ভিতরে ওকুফ করা ওয়াজিব। এই ওয়াজিব ছুটে গেলে দম দেওয়া ওয়াজিব, বুঝছেন তো? তবে রোগী বা কমজোরির কারণে কেহ সুবে সাদিকের আগে মুজদালিফা ত্যাগ করলে দম দেওয়া লাগবে না। সুবে সাদিকের আগে মুজদালিফা ত্যাগ করলে দম দেওয়া লাগবে না, তারা হইল রুগীর লাগিন খোয়াইছে। সুবে সাদিক থেকে সূর্যোদয়ের মধ্যে, বুঝছেন তো? মানে ফজরের টাইম হয় না, করার মধ্যে আস্তে আস্তে একটা ফসা ফসা বাবায় না আমরা রোহানো। আমি কিন্তু ফজরের নামাজের কথা হইয়া না, আমি বুঝাই আর যে সুবে সাদিক কিতা কেউ কেউ যদি বুঝাই না, একটা ফসা ফসা হয় না সূর্য উঠবার আগে ও সময় হয়েছে, সামান্য সময়ের লাগি মুজদালিফার সীমার ভিতরে অবস্থান করা উচিত। মুজদালিফায় ওকুফ হইলে আরফায় জেলা ওকুফ ফসলা সেই মালা। মুজদালিফা কঙ্কর দৌত করা মুস্তাহাব, যদিও পাক জায়গা থেকে সংগ্রহ করা হয়। 10 জিলহজ 3 নং জামরায় কঙ্কর মারা উচিত। 1 নং 2 নং জামারায় এই দিন কাঙ্কর মারা বেদায়াত। 10 জিলহজ 3 নং জামারায় কাঙ্কর মারা ওয়াজিব। 10 জিলহজ সুবে সাদিক থেকে পরবর্তী সুবে সাদিকের মধ্যে কাঙ্কর মারার সময়। এই সময়ের মধ্যে সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত কাঙ্কর মারা মাকরুহ। সূর্যোদয়ের পর থেকে দুপুর পর্যন্ত কাঙ্কর মারা সুন্নত। দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাঙ্কর মারা জায়েজ, আর সূর্যাস্তের পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত কাঙ্কর মারা মাকরুহ সময়। তবে মাকরুহ সময় দুর্বলদের জন্য জায়েজ। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও সাদত আঙ্গুলি দ্বারা কঙ্কর ধরে পাকা ওয়ালের নিচে চতুর্দিকে পাকা করে ঘেরাও করা স্থানকে লক্ষ্য করে কঙ্কর মারবে। আমরা তো ফাতর লইয়া পরের দিন তো অবস্থান করিয়া আবার তো মিনাত গেলাম গিয়া, মিনাত গিয়া তো আমরা আমার তো কাম শুরু
সুবে সাদিক থেকে সূর্যোদয়ের মধ্যে সামান্য সময়ের জন্য মুজদালিফার সীমার ভিতরে ওকুফ করা ওয়াজিব। এই ওয়াজিব ছুটে গেলে দম দেওয়া ওয়াজিব। তবে রোগী বা কমজোরির কারণে কেউ সুবে সাদিকের আগে মুজদালিফা ত্যাগ করলে দম দেওয়া লাগবে না। তো আমরা এটা নিয়ম করিয়া আমরা মিনাত গেলাম গিয়া। তো মিনা হইল হাম শুরু হইল 10 জিলহজ সুবে সাদিক থেকে পরবর্তী সুবে সাদিকের মধ্যে কাঙ্কর মারার সময়। এই সময়ের মধ্যে সুবে সাদিক থেকে সূর্যোদয়ের পর্যন্ত কাঙ্কর মারা মকরু। সূর্যোদয়ের পর থেকে দুপুর পর্যন্ত কাঙ্কর মারা সুন্নত। দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাঙ্কর মারা জায়েজ। আর সূর্যাস্তের পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত কাঙ্কর মারা মকরু সময়। তবে মকরু সময় দুর্বলদের জন্য জায়েজ। আচ্ছা, পাকা করা রিং এর বাহিরে কঙ্কর পড়লে কাঙ্কর মারা শুদ্ধ হবে না। ও রিঙ্গর বারে যদি কঙ্কর পড়ে যায় তো আপনার শুদ্ধ হইতো না, ও ডাইরেক্ট অগুত লাগতো। লাগিয়ে যদি এর ভিতরে পড়ে কোনো অসুবিধা নাই, কিন্তু কাঙ্করিগুলো যদি গুলিয়া বারে দিয়ে যায় তো হইতো নাই, আবার মারতে হইব। বার দেব 10 তারিখে 3 নং জামারার কঙ্কর মারার আগ মুহূর্তে তালবিয়া পড়া শেষ। যদি কেউ 10 তারিখ সূর্য ডুবার আগে কাঙ্কর মারতে না পারে তবে তিনি সূর্য ডুবার সাথে সাথে তালবিয়া পড়া বন্ধ করে দিবে। 10 তারিখ তামাত্তুকারী আমরা কথা হওয়া হয়েছে। ইনো তো একটা জিনিস ফলো রাখবা, ইনো 3 ধরনের নাম হয়েছে, হজ আছে। আপনারা এটা হইলাম তো তামাত্তুকারী, কেরানকারী, এফরাতকারী। তো 10 তারিখ তামাত্তুকারীর কথা হয়েছে যে আমরা ধারাবাহিকভাবে প্রথমে 3 নং জামারাত কঙ্কর মারা, তারপরে দমে শুক্রিয়া আদায় করা, তারপর মাথার চুল খামানো বা কাটা। আমি আপনারা অনেক কই তো পইলে তো আমরা বড় জামারাতের মারার পরে আমরা গেলাম কি আবার আমরা মিনা অবস্থান করলাম। নেক্সট আবার আমরা 1 2 3 জনদের একটা করি 7টা কঙ্কর মারা, 7টা কিন্তু মারা, একটা না, মানে ইগুত একটা না, 7টা। ফার্স্ট দিন উপরে 7টা বড় জামানার যেটা থাকে তারে 7টা মারতাম, একটা করিয়ে তারে 7টা মারতাম। এরপরে আমরা গেলাম গিয়া। তো আমরা যখন কাঙ্কর মোজা মারাতো তখন হইলে আমরা একটা মারতে সময় বলবো বিসমিল্লাহ আল্লাহু আকবার, এর বাদে আল্লাহু আকবার হয়ে 7টা মারব। 7টা মারলাম, একটা করে 7টা ফইলা 21 শেষ গিয়া আমরা মিনাত। বাদর দিন আবার আমরা মারতাম 3টারে, একটা করিয়া 3টারে মারতাম। দুপুরের পর থেকে পরবর্তী সুবে সাদিকের আগে 1 2 3টি জামারাতের 7টি করে মোট 21টি কঙ্কর মারা আছে। যদি 12 তারিখ হজের খাস শেষ করে নিজ নিজ ঘরে ফিরে আসতে হয় তবে 12 তারিখ সূর্য ডুবার আগে কাঙ্কর মেরে মিনায় এড়িয়ে ত্যাগ করতে হবে, নতুবা রাত্রিতে মিনায় ত্যাগ করা মকরু। এটা হচ্ছে মকরুই দিব। আর যদি দেখা পড়ে যায় তো পরের দিন আবার 3 জামারাতে কঙ্কর মারতে লাগবে, ডাবল কাম।
ভারতের খাম করিয়ে আনলেও তোমরা কুরবানি পারফেক্টভাবে জানবা যে আপনার কুরবানি দেওয়া হয়ে গেছে পারফেক্ট জানার বাদে এরপরে আপনি চুল কাটিবা। চুল কাটার বাদে তো এহরামর খাম শেষ, এহরামর দায়রা বন্দির থেকে বাইরে গেলা শেষ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাহিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ। আমি প্রথম একটা ভিডিও বানাইছিলাম আমার বোনদের রিকোয়েস্টে, যে তারা আমার কইসলা হজের বিষয় কিছু আমি সহজ সরলভাবে তারারে একটু বুঝাইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করিয়া আগে তো প্রথম একটা দিলাম যে হজে আমি কইছিলাম, প্রথম যেটা ভিডিওতে আমি কইছিলাম হজ কয়টা থাকে, এরপরে কইছিলাম হজের খাজ কয়টা, হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, আর হজর জায়গা কয়টা, আর দিন কয়টা। আমি আপনারারে ওটা বুঝাইছিলাম প্রথম ওটা, আর কইছিলাম উজুর কথা আর নামাজের কথা। আজকে আমি আপনারা এই ভিডিওর মাঝে ওটা হইয়া যে আমি নকশা বানাইছি, নকশাটা লই আইছি আপনাদের সামনে। আপনারা বুঝাইবার লাগি আমি আমার মতে নকশা বানাইছি, যে আশা করি আমি আপনারারে বুঝাইতে পারি। তো প্রথম আমার কথা হইল, আপনারা কোনো সময় ঘাবড়াইবা না। আর হজ আল্লাহ আপনারা ডাকিছেন, আল্লাহ রব্বুল আলমিনে ডাকছেন, আর আমরা যাইয়া কোন খামে ওটা আমরা আগে বুঝতে হবে। প্রথম কথা হইয়া যে আপনারা ফার্স্ট ড্রয়িংটা একটু ধ্যান দিয়া দেখবা, তাহলে আপনারা বুঝতে পারবা। আমরা যখন তালবিয়া পড়িছিলাম, আমি তালবিয়ার মর্ম কইয়া দিছি, আপনারা ওটা সবসময় মনে রাখবা যে আমরা তালবিয়ার মর্ম যে আমি কইছি যেটা, ওটা আপনারা মনে রাখবা যে আমরা খিতা হইছি। আমরা হইছি আয় আল্লাহ, তুমি ডাকিয়েছিলে আমি আসিয়াছি, তুমি ডাকিয়েছিলে আমি আসিয়াছি, তুমি যে কাজের জন্য ডাকিয়েছিলে আমি সেই কাজের জন্য আসিয়াছি। আমি রিপিট করব কথাটারে, তুমি যে কাজের জন্য ডাকিয়েছিলে আমি সেই কাজের জন্য আসিয়াছি, তোমার কাজের সাথে আমার কোনো কাজ শরিক নাই, তোমার কাজের সাথে আমার কোনো কাজ শরিক নাই, আমি তোমার কাজেই আসিয়াছি। নিশ্চয়ই যত তারিফ আর যত নিয়ামত সবই তোমার জন্য, আমি তোমার কাজেই আসিয়াছি। নিশ্চয়ই যত তারিফ আর যত নিয়ামত সবই তোমার জন্য, আর বাদশাহী ও তোমার জন্য। ইহাতে তোমার সাথে আমি আর কাহাকেও শরিক করি নাই। আর বাদশাহী তোমার জন্য, ইহাতে তোমার সাথে আমি আর কাহাকেও শরিক করি নাই। তো ওটা আমরা পালা করে মাথাত রাখতে লাগবো যে আমরা আল্লাহ ডাকিছিলাম, আমরা আল্লাহ ডাকে কে পৌঁছেছি আল্লাহর বাড়ি, আর আমরা থান যে খাম যখন করতাম এগুন তো লাগে আমরা কোনো খামর শরিক হইত না, আমরা কোনো খাম লইয়া যেতাম না। আমরা ও খামে যেতাম যে আল্লাহ আমরা ডাকিছেন তান খামর লাগি, আর আমরা
তান খাম সহি শুদ্ধভাবে করতাম আর করিয়া তান কাছ থেকে পারফেক্টভাবে আমরা সহি শুদ্ধভাবে খাম করিয়া তার কাছ থেকে পুরস্কার পাইতাম। আমরা আল্লাহরে খুশি করতে পারতাম। যখন আল্লাহ আমরা কাছ থেকে খুশি হইবা তখন তো আমরা আল্লাহ পুরস্কার দিবা। ওলা ইমান রইতো, আমরা অটুট ইমান অটুট ভরসা আল্লাহর উপরে রইতো। আর আমরা আল্লাহর প্রতি ওলা নির্ভরতা রইতো আর কি, যেলা নবী ওখানে আসলো। তে আমি দুইজন নবীর কথা তুলিয়া ধরিয়া, যেমন ভরসা রেখেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখনও তিনি বলেছিলেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক। তাই আল্লাহর উপরে অটুট আর নির্ভরতার সাথে আল্লাহর উপরে ভরসা আসা। তার এই ইমান আর ভরসা তাহার কারণে আল্লাহ তাই জানেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহর লগে কোনো কিছু শরিক নাই। আর এখান থেকে আল্লাহ আমার উদ্ধার করতে পারবা। তখন তানে আল্লাহ উদ্ধার করছে। আল্লাহু আকবার। আর মুসা আলাইহিসসালাম যখন নদীর সামনে এসে পড়লেন, পিছনে ফিরাউনের সেনা, সামনে গভীর জল, ভয় পাইছেন না। তখন তিনি বলেছিলেন, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আল্লাহ তানে পথ দেখাইছেন, তানে হিফাজতের সাথে পৌঁছাইয়া তানে নিছেন। আল্লাহ তানে হেফাজত করছেন। তো ইমান আল্লাহর প্রতি এমন ভরসা যেখানে কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই। তো বোনরা, আমরা ওলা আল্লাহর প্রতি ইমান রইত, ও ইমান আর ভরসার সাথে আল্লাহর বাড়ি গিয়ে পৌঁছিতাম আর আল্লাহর কাজ সহি সালামতে সহি শুদ্ধভাবে করতাম। তাহলে ইনশাল্লাহ আমরা জীবন বদলে যাইব। হওয়ার তো শেষ নাই, বহুত কিছু হওয়ার আছে। তো আমি শর্টকাটভাবে কাম টু দ্য পয়েন্ট কতটুকু ধরিয়ে আমি আপনারা বুঝাইয়া যেন ওগুনটা আপনার মাথাত রইতে। আপনারা সহি বুখারীত হওয়া হয়েছে, একজন মানুষ যে হজ বিনা কোনো গুনাহ এবং ফাসাদ না করিয়া করে, ওই মানুষ হজ করিয়া এমনভাবে বাহির হয় যেভাবে মার পেট থেকে শিশু জন্ম নেয়, মানে নিষ্পাপ হইয়া বাহির হয়। কোনো ফাসাদ, ঝগড়া, কোনো জাত গালাগালি বা গুনার খাম এটা না করিয়া যখন মানুষ শুধু আল্লাহর ইমানের সাথে পাক্কা ইমানদারিভাবে সম্পূর্ণ করিয়া পারিব, তখন হে একটা নবজাত শিশুর মতো জন্ম নিব। তো ওইটা আমরা খেয়াল করতাম। বাড়ি থেকে বের হওয়ার আগে মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নত। পরে মিকা থেকে উমরার নিয়তে এহরাম বাঁধা ফরজ। আর একটা জিনিস আমি মনে হইয়া, যখন এহরাম বান্ধি লইবা, যেখানে বান্ধা হইব এটা তো খুইয়া দেওয়া হইব। মুআল্লিম তো তাকই, হজে যাওয়ার পরেও তো মুআল্লিমও থাকবা, তাই গাইড করবা, যেটা জিনিস বুঝো না জানো না তাইও জিগাইবা। আর মানুষের লোকের সহযোগিতা রাখবায়। আর একটা বিদ্যা আছে কইনানি দেখিয়া শিখা, আর একটা আছে বালা জিনিস শুনতায়, বালা যেগু জিনিস শুনবায় বুঝবায় ওগু ক্যাচ করে লইবায়। আর দেখিয়া কিছু শিখা আছে, দেখিয়াও আপনারা করবায়। যে
একটু বুদ্ধি খাটাইয়া চলবা। আর যে জানে তার কাছ থেকে পালা করিয়া জিনিসটা জানবা, যেটা আপনি জানরা না। বারবার হইয়ার ভুল করবা না, বুঝার চেষ্টা করবা। এহরাম যেটা নিয়ম আছে, এগুন খালি আপনারা খুব খেয়াল করিয়া নিয়মটা খালি আপনারা মানিয়া চলবা। যেটা যেটা নিয়ম থাকে ওটা মানিয়া চলবা, নাইলে তো খালি দম দেবা, খালি দম দেবা। এহরাম বান্ধার পরে পেঁয়াজ খাইতা না, রসুন খাইতা না, সুগন্ধি কিচ্ছু লাগাইতা না, কোনো জাত সুগন্ধি না, তেল থেকে লইয়া সাবান থেকে লইয়া। কিন্তু আর একটা জিনিস আছে, এহরাম বান্ধার আগে আপনারা নখ কাটি লইবা। গোসল গোসল করিয়া উজু করিয়া, গোসলের আগে নখ কাটি লিবা, তারপরে গোসল করিয়া উজু করি লইবা। বাড়িতে সময় নখ কাটিয়া আপনারা বাইরে যাবা, গোয়ালে ভালো হবে সুবিধা। হয়তো যদি মনে থাকে না, কিন্তু এহরাম বাঁধার পরে নৌকো হাঁটিতে পারতে না, মানে কোনো জিনিস নিজেরতেই করতে পারতে না, ছিঁড়তে পারতে না। যেটা পারবা এটা জানবা। এরপরে আপনারা ট্রেনিং তো চলে, ট্রেনিং মিস করবা না, প্রত্যেক ট্রেনিংও আপনারা অ্যাটেন্ড হইবা। ট্রেনিংটা যখন হুজুরে ট্রেনিং দিবা যখন হইবা, যখন তখন মনোযোগ দিয়া ট্রেনিংয়ের কথা শুনবা, বেশি বেশি করে মনোযোগ দিবা, দিয়া শুনবা। গপসপ ছাড়িয়া একজনে আরেকজনের লগে আলাপ আলোচনা করতা, ঠিক আছে। ট্রেনিং পরে আলাপ আলোচনা করিয়া যার যারি ঘরে যাইবা। কিন্তু ট্রেনিং যখন শুরু হইব তখন কোনো জাত আলাপ আলোচনা না করিয়া মনোযোগ সহকারে ট্রেনিংটা শুনবা, যখন হুজুরে ট্রেনিং দিবা। আর আপনারা একটা কথা কইয়া, এই বইটা আমরা ট্রেনিং সেলের কুতুবুদ্দিন মাজার বইয়া সাহেব তাইন করাইতরা। তে তাইনি উমরার তোমার তো হজর উমরার গাইড বুক দিছেন। এই বইটা আপনারা খুব সময় পাইলে আপনারা পড়লে কি তাই জানেন, এই দোয়া আছে, দোয়া কতগুলো আছে, আপনারা এই দোয়াটাই পাইবা। বইয়ের মাঝে সম্পূর্ণ সব কিছু লেখা আছে। তো ওটা যারা পড়েন না, সময় দিতে পারেন না, ওটা বাঙ্গাইয়া, ও ট্রেনিং ওটা বাঙ্গাইয়া বানা করি মানে খোয়াওয়ার বুঝবার লাগে। এরপরে দোয়া কইবা, পেজ কইবা, আপনারা দেখবা, আপনারা ওটা পেন দিয়া লাইন করে লইবা, টান দিয়া রাখি দিবা। কোনখানো কিতা দোয়া পড়তে লাগে এটা তো কইবা। এমনিও যে বাংলাতে কইলেও আল্লাহ বুঝবা, যে যে ভাষা কইবা আল্লাহ সব ভাষা তো আল্লাহ বুঝেন কইবা। কিন্তু কোনো জায়গা কাছে পড়তে লাগে, ছোটো ছোটো আছে, এরা কি পড়তে পারবা, পড়া আছে। যেমন যখন প্রথম দিন আপনি ঘর থেকে বাইরে হইবা, আপনার বাড়ির থেকে যখন বাইরে হইবা, তখন পড়বা আপনারা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ হইল, আয় আল্লাহ, তোমারই নামে তোমারই উপর ভরসা করে রওনা দিতেছি। আয় আল্লাহ, তোমারই সাহায্য ছাড়া নেক আমল করার আর বদ আমল থেকে বাঁচার কোনো উপায় নাই। এরপরে ঘর থেকে বাইরে বাড়ির সবরে সালাম দিয়া রওনা দিবা। তে ওই যে পড়া আছে যেটা আমি কইছিলাম, তে ওইটা নিয়ে কি ছোটো ছোটো পড়া আপনারা শিখবা। এর পরে যত এহরাম বান্ধিয়া আপনারা বাংলায় নিয়ত ধরতে করতে পারবা। তে ওটা আর কি এটা কইবা, ট্রেনিংও কইয়া দিন, ট্রেনিংটা আপনারা বুঝবাতে। আমি যদি তো লম্বা তো কইলে খালি ভিডিওটা আর লম্বা হইব, আর আপনারা বেশি মাতলে আবার আপনারা বুঝতেন না, বেড়া সারা লাগে যাব বুঝার মাঝে। তো এহরাম বান্ধার কথা কইছি। এহরাম বাঁধার সময় শর্ত বা ফরজ কাজ দুইটি। এহরাম বাঁধার সময় মনে মনে নিয়ত করা শর্ত ফরজ, তৎসঙ্গে মুখে উচ্চারণ করা মুস্তাহাব। তালবিয়া বা তালবিয়ার স্থলে
আল্লাহ পাকের কোনো এক জিকির পাঠ করার শর্ত ফরজ। জিকিরের শব্দ হলো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইত্যাদি। এহরাম বাঁধার সময় অপরে ওয়াজিব কাজ দুইটি: নিকা থেকে এহরাম বাঁধা, এহরামের নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, উজুর সাথে সবসময় থাকবা, উজুটা আপনি সবসময় উজু রাখবা। আর আমরা তো মহিলারা এহরাম কিছু না, আমরা তো সাধারণ এহরাম, যেমন চুড়িদাও আমরা পরতে পারি আর বুরগাও পরতে পারি। আমরা বুরগাও এহরাম মানে বডিটা আমরা প্রটেক্ট হইতো, আমরা এমন কোনো এহরাম না বুঝবা। আর কোন সময় মুখ নাকাব দিতা, কোন সময় দিতা না, সব আপনারা মশলা বুঝবা। কিন্তু এহরামের সময় অজুর সুন্নত 12টি: নিয়ত করা, বিসমিল্লাহ বলা, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, মিসওয়াক করা, 3 বার কুল্লি করা, 3 বার নাকে পানি দেওয়া, আর পুরুষরা দাড়ির ভিতরে খিলাল করা, সব অঙ্গ 3 বার ধোয়া, আঙ্গুলের ফাঁকে খিলাল করা, ক্রম ঠিক রেখে অজু করা, কিবলামুখী হয়ে বসা, শেষে শাহাদতের দোয়া পড়া। এহরামের নিয়ত দিল দ্বারা করা জরুরি, মুখে নয়। মুখে এক কথা আর দিলে আরেক কথা হলেও দিলের কথা গৃহীত হবে। অজু করার সম্পূর্ণ নিয়ম: নিয়ত বিসমিল্লাহ, 2 হাত 3 বার ধোয়া, 3 বার কুল্লি, 3 বার নাকি পানি দেওয়া, মুখ 3 বার ধোয়া, ডান হাত কোনোই পর্যন্ত 3 বার ধোয়া, বাম হাত কোনোই পর্যন্ত 3 বার ধোয়া, মাথা মাসে, কান মাসে, ডান পা 3 বার ধোয়া, বাম পা 3 বার ধোয়া। নামাজের জরুরি নিয়ম: কিবলা ঠিক করা, সুজা দাঁড়ানো, সূরা ফাতিহা ঠিকভাবে পড়া, রুকুতে সুবহানা রাব্বিয়াল আজিম, সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পড়া। এহরাম বাঁধা 2 নম্বর কইলাম। পরে উমরার তোয়াফ করা ফরজ। এই তোয়াফে শুধু পুরুষের জন্য 3টি চক্রমল, কিন্তু আমরা মহিলাদের 7 চক্কর যেভাবে শুরু করব সেইভাবে শেষ করব। তোয়াফ এর পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। 2 রাকাত নামাজ পড়ব মাকামে ইব্রাহিমের পিছনে। এই যে মাকামে ইব্রাহিম, ওটা পিছনে, ওটা পিছনে, যে কোনো জায়গায় বইয়া পড়তে পারবেন, ওটার পিছনে ওটা খেয়াল রাখবা। প্রথম সূরা হইল কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় হইল কুল হুয়াল্লাহু আহাদ। এই 2টা সূরা দিয়ে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। নফল নামাজ পড়ার পরে আমরা জমজমার পানি খাইলেন। জমজমার পানি জমজমার পানি ঠান্ডাটা খাইবা না, নর্মালটা খাইবা, যেটা লেখা থাকবো নট কোল্ড আর কোল্ড দেখে আপনারা খাইবা, ঠান্ডাটা খাইবা না। যখন পানি খাইবা বেশি বেশি করে দোয়া করবা। আর জমজমার পানি তো দাঁড়াইয়া খাই, ওটা আপনারা স্মরণে রাখবা। কোনো মাসে জানেন কিন্তু বলি, ওটা মাথাতে রাখবা, দাঁড়াইয়া খাইবা। আর খাইতে সময় বেশি বেশি করি সেবার দোয়া করবা, পরিবার যেটা দোয়া করেন আল্লাহ কাছে যেভাবে দোয়া করেন করি, আল্লাহ আমরা আমার আজার দূর করো, আমরা শরীর সুস্থ রাখো, আমরা সেটা আপনারা দোয়া করবো। তারপরে শেষ এখন আমরা উমরার নিয়তে সাই করাবো আজ। এখন সাফা আপনারা লেখা থাকে সাফা স্টার বোর্ড একটা আছে, এইদিকে যাবেন। সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা 2 চক্কর, তো ওগুলো আমরা চক্কর দিব। তো যখন আমরা যাই সাফা থেকে মারওয়া যাইতে সময় আমরা সবুজ লাইট যেখানে আসব, সাই করার সময় কাবাগর যখন নজরে পড়ব বেশি বেশি করিয়া দোয়া করবা। ওখানে সবুজ লাইট, ওখানে সবুজ লাইট থাকবো, ওগুলো ড্রয়িংগুলো লেখা আছে,
সবুজ লাইট। তো ও আমরা বেশি 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 করি আমরা মহিলারা পড়িমু। এখানে আবার পুরুষরা রমল থাকে, তারা জহলা পুরা গতিতে দৌড়াইবে। কিন্তু আমরা নর্মাল, আমরা এবার তারা যখন আমরা জনে রমল নাই, রমল পুরা দৌড়াইবে তারা দেখা, তখন আপনারা দৌড় দিবে না। আমরা মহিলারা দৌড়াইতাম নাই, কিন্তু পুরুষরা দৌড়াইবে। তো ওখানে আমরা বেশি বেশি সবুজ লাইটের ওখানে যখন আমরা যাইনি, তখন সবুজ লাইটের ওখানে বেশি বেশি করিয়া দোয়া হরমো যেতে পারো, দোয়া তফসি যেতে পারো, খালি পড়তে পড়ো পড়ো পড়ার তো শেষ নাই, পড়িয়া পড়ো ব্যবহার করো, দোয়া কবুলের জায়গায়। যখন 7 চক্কর 7 চক্কর শেষ হয়ে যাব, তখন দোয়া করিয়া আমরা 2 রাকাত নফল নামাজ পড়িলাম। নফল নামাজ পড়া মুস্তাহাব। এখন হইল মাথার চুল কাটা। তাই আমরা মহিলারা 1 ইঞ্চি চুল কাটা আমরা ওয়াজিব, আর পুরুষেরা তো মুন্ডন করবে। এখন হইল উমরার কাজ শেষ। এখন উমরার এহরাম অশেষ হয়ে গেল। আমরা এহরাম ঘর থেকে আমরা বাড়ি গেলাম, এখন আর শেষ। ঘর থেকে বেরিয়া যখন বিমানও গিয়ে উঠবা, তখন বিসমিল্লাহ পড়বা। আর যখন বিমানও গিয়া বইবা, আলহামদুলিল্লাহ পড়িবা। আর যখন বিমান থেকে নামবা, সুবহানাল্লাহ পড়বা। বিমানে যখন উঠবা, মক্কা গেটের দিকে তো আস্তে আস্তে রওনা দেওয়া শুরু হইব। আমরা যখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করিয়া শুক্রিয়া আদায় করিও। আর মক্কার গেট যখন দেখবা, আলহামদুলিল্লাহ কইবা। মক্কার গেট দেখিও চোখ পর্বত পড়তেও কইবা আলহামদুলিল্লাহ। আর মসজিদুল হারামও যখন প্রবেশ করবা ডাইন পাও দিয়া, তখন কইবা বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহর সালাম জানাইয়া হামাইলা। তে নিচে দিন নামাইয়া জান ফড়ি 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 যাইবা। পড়া তো আছে, কাবা ঘর যাইবার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিহা, আল্লাহুম্মা রযুকনা জানাহা, ওয়াহাব্বিনা ইলা আহলিহা, ওয়াহাব্বিন সালিহি আহলিনা ইলাইনা। 3 বার পড়া। তে যদি আপনারা এটা পড়েন না, আপনারা বাংলায় দোয়া করে লিখবে। আপনার যে যে ভাষা আছে দোয়া করবেন, জান করবা। আল্লাহর ঘর যাইবার আগে নজর ঝুঁকাইয়া যাইবা। যখন গিয়া কাবা ঘরের সামনেও দেখিয়া হইবা, তখন নজর উঠাইও দেখিয়া হইবা আল্লাহু আকবার। তখন নজর উঠাইও হইবা আল্লাহু আকবার। হওয়ার বাদে আপনারা যত দোয়া আছে মনে আপনারা দোয়া করি লাইবা। দোয়া ফর্ম আমরা ওটা একটা আমি তোরা আপনারা কইলাই। কাবা ঘর দোয়া ফর্ম আমরা বাম সাইড বাইরিবা হাত, আর ডাইন সাইড অন্য বিল্ডিংয়ে সবুজ লাইট আছে, আপনারা খেয়াল করবা। ওদিক থেকে আমরা মানে হাতর আমরা ওই রকম তারাই ডাইন সাইড আমরা ওদিকে রইব, আর বাম হাত ওদিকে। হ্যাঁ, আর আমরা ওই রকম রইব। আর ও হইল যাওয়া, আমরা যেরকম ড্রয়িংও দেখাইয়া দিয়েছে ওই রকম আমরা গিয়া 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 আইয়া 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 অনেক গিয়া চক্কর ঘুরাইল। ওর তো দেখা আপনারা হাজরে আসওয়াদ আর মুলতাজিম ও লেখা আছে তঞ্জা। এইটা হইলো রুকনে ইয়ামিন, আর এটা হইলো মিজাবে রহমত। এখানে খালি দোয়া কবুলের জায়গা, এখানে দোয়া কবুলের জায়গা, এখানে দোয়া কবুলের জায়গা, এখানে দোয়া কবুল। এটা দোয়া কবুলের জায়গা খালি পড়ি 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 দোয়া করি করি যাইবা। তো এখানে আওয়ার বাদে রুকনে ইয়ামিনের ওখানে আওয়ার বাদে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওটা পড়িয়া পড়ি 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 আইয়া ওখানে শেষ করে যাইবা। ওখান থেকে ওখান পর্যন্ত দিয়েছি, ওখানে শেষ করে যাইবা। আর যদিও মনে থাকে না পড়বা, আপনার যেটা দোয়া আছে পড়বা, কিন্তু রব্বানা পড়িয়া ওখানে আইলেও আপনি ফল পাইবা। সব দোয়ার ফল আছে।
এ আমরা ওদিকে স্টার্ট করব। ওটা আপনারা খেয়াল করবা। আর হয় চক্কর দিতরা 60টা বুটার তফসি আপনি নিবাগি বানাইয়া এখানেও হয়তো দেওয়া হয়, কিন্তু দেব 60টা দানার গুটার তফসি একটা নিবাগিয়া। আমি মনে করি নেওয়াও ভালো একটা, এমন গুনতা না তো আপু 7 চক্করও যেন সাফা মারা তো 7 চক্কর আছে, এখানেও আমরা হিসাব রইব আর এখানেও চক্কর হিসাব রইব, তখন দানাত আমরা হিসাব রাখতে পারবো আমরা কয়টা চক্কর দিয়েছি। চক্কর ইয়া হাজারে আসফাত থেকে লইয়া কাবাগর গুড়ি গুড়ি মিজাবে রহমত ওদিকে গুড়ি গুড়ি আবার রুকনি ইয়ামিন গুড়ি গুড়ি আইয়া 1 চক্কর শেষ হইলা হাজারে আসফাত রখানো ওলা করি করি আমরা 7 চক্কর কমপ্লিট হইব। আল্লাহ আমরা নিয়তর উপরে আমরা সপ্তাহ আপনি হয়তো কষ্ট দিতা না আর কেউ আপনারও কষ্ট দেওয়া হইতো না। এটা হয়েছে গুনাহ না, ফাসাদ না করিয়া যে হজ করে এর নতুন শিশুর মতো জন্মলে হজ করি যে বার হয় নতুন শিশুর মতো জন্মায়। এটা মনে রাখা গুনাহ না। এখানে যদি একটা পুরুষের লাগে একটা মহিলার ধাক্কা দেখি হয় একটা খারাপ লাগে না, যে আপনি হয়তো মহিলারও ধাক্কা মারি দিলে তাইনও দুঃখ পাইতরা, আপনি এটা তো একটা দুঃখ ধাক্কা ধাক্কি হইব, কিন্তু সতর্ক অম্বল করবা আপনারা। বেশিরভাগ আপনি সতর্ক অম্বল করিয়া চক্কর দিবা, যেখানে দেখবা আপনি যেতে পারডা সুবিধাজনকভাবে। এখানেও আপনি চুমা দিতে পারদা না হাজারে আসদ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় তো মানুষও আপনারা টেলাই টেলাই নিয়ে কোনো সময় না দিতে পারো না দিয়ে, তখন আপনার চান্স পাইলে চুমা দিলেইবা, একটু বুদ্ধি হাঁটাইবা, চান্স পাইলে চুমা দিলেই। কারণ গুনাহ খাটিবার জায়গা তে যখন আইয়া কসক করে আমরা ওখানে দাঁড়াইমু, আমরা তো সইতে পারতাম না, ফারিয়ার না চুমা দিতে ফারিয়ার না, তখন আমরা তখন ওখানেও আমরা মহিলারা হাত পর্যন্ত হাত উঠাইমু, ওটাই এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার ও লিল্লাহিল হামদ হইয়া ইশারায় আমরা হাজারে আসওয়াদের দিকে ইশারা করিয়া আমরা হাতর তালুত চুমা দিই, মহান মনে করিয়া যে আমরা ওখানে চুমা দিয়া স্মরণও হাল হইতো ওখানে চুমা দেওয়ার পরে আবার শুরু করিয়া সেই প্রসেসে আমরা 7 চক্কর কমপ্লিট করব। ঠিক আছে, আর গাইড বুকটা আপনারা পড়িলে বুঝিলে যা বহুতটা। আর হইল মক্কা মুকাররম থাকি মিনা, মিনা থাকি আরফাত, আরফাত থাকি মুজদালিফা, মুজদালিফাত থাকি মিনা, মিনাত থাকি জামারাত। বুঝছেন, আমরা খান থেকে খানো যাইতাম, খানো গিয়া কিতা করতাম, এরপরে কিতা হইব বাস ও জায়গার খামটা আমরা সহি শুদ্ধভাবে করতাম। আর ফাসাদ না করিয়া গুনাহ না করিয়া সৌরে মন তুলে কথা না হইয়া বহুত সতর্কভাবে বুদ্ধি খাটাইয়া আমরা সহি শুদ্ধভাবে হজ করিয়া সম্পূর্ণভাবে আল্লাহর বাড়ির থেকে আল্লাহর গিফট লইয়া আমরা পারফেক্টভাবে আল্লাহ পৌঁছাইতা। তো ওটা খেয়াল করবা, এটা তো খাম, কিন্তু এটার লাগে আমরা হতাও খাম আছে, কেউরে মন ভাঙ্গাইতাম না, মন ভাঙ্গিয়ে কথা কইতাম না, কেউ কষ্ট দিতাম না, এর লাগে ফাসাদ ঝগড়া ফাসাদ করতাম না। সবসময় বুঝিয়া বুদ্ধি খাটাইয়া আমরা চলতে লাগবো ওই জিনিস। আর আল্লাহর উপর ইমান রাখিয়া আল্লাহ আপনারা চলবা ইনশাআল্লাহ। হজ সহি শুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন করাইবা, আল্লাহ সাহায্য করবা, কোন জরিয়ায় কোন তরিকায় সাহায্য করবা আপনারা বুঝতে পারতা না। ইমানটা পাক্কা খালি আমরা রইতো আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়িতে সময় দোয়া করবা যে আল্লাহ আমরা সহি শুদ্ধভাবে
আমরা হজ করবার তৌফিক আদায় করিয়ে দিও আর আমরা এখো পাড়ার লোকে আমরা রাস্তা সাফা করে দিও আর আপনার তৌফিক আদায় করিয়ে দিও আপনার ঘরের যেহানো যেহানো আমরা দোয়া কবুল হয় এখন দোয়া করবো যে আল্লাহ হাজারে আসওয়াদ মুলতাজিম মুকামি ইব্রাহিম রহমত রুকনি ইয়ামিন সব জায়গাতে আমরা জানি আপনার ভরপুরভাবে মোহাব্বত পাইতাম আল্লাহ আমরা তৌফিক আদায় করতাম হাতিমর ভিতরে আমরা নামাজ পড়িবার আল্লাহ সৌভাগ্য আদায় করতাম তো তা আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ আমরা এমন সহ্য করবা নার্ভাস হইবা না ঘাবড়াইবা না আর ইমান পাক্কা রইতো আল্লাহ এমনি জয় করবা সহি শুদ্ধভাবে করিয়া যাইবা ইনশাল্লাহ সবর হজ আল্লাহ সহি শুদ্ধভাবে করাইতা আল্লাহ সেই জ্ঞানে আমরা চলবার তৌফিক আদায় করে দিতা তে আশা করি আপনারা আমি বুঝাইতে পারছি যতটুকু আমার সম্ভব